আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে আছি খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে, যা কিনা খুলনা সোনাডাঙ্গা থেকে 250 ফিটের দিকে যেতে বাম হাতে পড়ে। এখানে দুইটা অফিসারের কার্যালয় আছে, জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপপরিচালকের কার্যালয়, জাতীয় ক্রীড়া পরিষদ। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ভিতরে। আসলে ভিতরের পরিবেশটা কেমন, এখানে কি কি কার্যক্রম সংগঠিত হয়, এটা আপনাদের দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন। ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই হাতের ডান সাইডে আমরা দেখতে পাবো খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ব্যানারটি, যেটা আপনারা দেখতে পারবেন। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছি। মাঠ আমরা দেখতে পাচ্ছি, সামনে একটি মাঠ আছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুই পাশে পানি জমে আছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। এখন আমরা যে প্রশস্ত মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি অনেক বড় এবং অনেক প্রশস্ত, আর উপরে সুবিশাল আকাশ, যা আপনার মনকে অনেক প্রশস্ত করে ফেলবে। পাশাপাশি আপনারা মাঠের পাশে দেখতে পাবেন একটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, যা আপনার মনটাকে আরও সুন্দর করে দিবে। আমরা কিছু দূর এগোতেই হাতের ডান সাইডে দেখতে পেলাম উপপরিচালকের কার্যালয়। উপপরিচালক মহোদয় এখানে অফিস করে থাকেন। আর এখানে হোস্টেল আছে, যেখানে রাত্রে যাপন করতে পারবেন যা প্রশিক্ষণার্থীরা। আমরা গোলবারের পাশ থেকে আবারও দেখলাম যে মাঠটার প্রশস্তটা অনেক বড় এবং বিস্তৃত, আর উপরে সুবিশাল আকাশ, যা মাঠটাকে মনে হচ্ছে ঢেকে রাখছে। আসলে বৃষ্টি ভেজা বিকালে একটা মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এবার জিমনেশিয়ামে চলে আসলাম। আসলে জিমনেশিয়ামে চলে আসার পর এখন আমরা প্রবেশ করব। জিমনেশিয়ামটি আসলে অনেক অনেক বড়, আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবার আমরা ধীরে ধীরে জিমনেশিয়ামের দিকে প্রবেশ করলাম। জিমনেশিয়ামে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম এখানে ব্যাডমিন্টন এবং জুডো, বা আপনারা যদি সহজে বলে থাকি ক্যারাটের কিছু কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, সেটা দেখতে পেলাম। এই পর্যায়ে আমি আপনাদের স্টেডিয়াম সম্পর্কে বলতে চাই যে এত সুন্দর একটা স্টেডিয়াম খুলনাতে আছে, এটা অনেকেই হয়তো জানে না। দোতলা বিশিষ্ট স্টেডিয়াম, উপরে গ্যালারি, নিচেই খেলা অনুষ্ঠিত হয়। উপর থেকে খেলা অনেক দারুণ লাগে। এবার আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব এবং